বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে উনি রাগের মাথায় তার স্ত্রীকে তালাক দিয়েছেন। তো তালাক দেওয়ার পরেই তার মনে হয়েছে যে এটা উনি ভুল করেছেন। তো উনি অনেক আলেমকে জিজ্ঞেস করেছেন। তো তারা বলেছেন যে না, এটা তালাক হয়ে গেছে, সম্পর্ক আর নেই। তো উনি এখন জানতে চাচ্ছেন না আমাদের কাছে যে আসলে বিষয়টা কী। প্রথমত আমাদের এখানে যে বিষয়টা জানতে হবে সেটা হলো যে রাগান্বিত অবস্থায় তালাক হবে কিনা। রাগান্বিত অবস্থায় তালাক হবে কিনা। রাগের 3টা অবস্থা রয়েছে। ইতিপূর্বে আপনাদের সামনে আমি বলেছি এ বিষয়ে। রাগের 3টা অবস্থা রয়েছে। প্রথম অবস্থা, এতই রেগে যাওয়া যে তার হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। মানে সে কি বলতেছে সে নিজেই জানে না, এরকম এতই রাগ। তো এটা পাগলের মতো। বা কেউ যদি নেশা জাতীয় দ্রব্য পান করে, মদ খায় বা এই জাতীয়, তখন যেমন তার সে কি বলে সে নিজে জানে না, তেমনই এই অবস্থায় এতই রাগ যে রাগের শেষ চূড়ান্ত পর্যায়ে একেবারে সে নিজেই জানে না যে কী বলছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এমতো অবস্থায় সকল ওলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, আজমাউ, তারা ঐক্যমত পোষণ করেছেন যে এটা তালাক হবে না। এ ব্যাপারে কোনো মতভেদ নেই। এটা হলো প্রথম অবস্থা। এবার আসি আমরা দ্বিতীয় অবস্থায়। প্রচণ্ড রেগে গেছেন, কিন্তু একবারে হিতাহিত জ্ঞান শূন্য হননি তিনি। মানে রাগের পর্যায়টা অনেক উঁচু, কিন্তু তিনি কি বলতেছেন নিজে বুঝতেছেন। অর্থাৎ প্রথমটা যেটা চূড়ান্ত পর্যায় তার থেকে কিছুটা কম। প্রচণ্ড রাগের মধ্যেই আছেন, একবারে প্রচণ্ড রেগে গেছেন, কিন্তু তিনি জানতেছেন যে তিনি কি বলছেন। এমত অবস্থায় তালাক হবে কি না এ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ রয়েছে। তৃতীয় অবস্থা, তৃতীয় অবস্থা যে রেগেছেন কিন্তু হালকা রাগ। হালকা রাগ, মানুষ তো আসলে রেগেই তালাক দেয়, না রাগলে তার তালাক দেবে না। সুতরাং এটা বলা যাবে না যে রাগের মানে ইয়াটা হালকা রাগ, সামান্য রাগে তালাক দিয়েছেন, এই অবস্থায় তালাক হয়ে যাবে। এই অবস্থায় তালাক হয়ে যাবে। এ ব্যাপারে আলেমদের মধ্যে কোনো মতভেদ নাই। তারা ঐক্যমত পোষণ করেছেন যে এই অবস্থায় তালাক হয়ে যাবে। তাহলে সামান্য রাগ যেটা, এটা তালাক হয়ে যাবে, এ ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। আর যেটা চূড়ান্ত রাগ, চূড়ান্ত পর্যায়ে চলে যায়, যাতে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায় মানুষ, তার কোনো জ্ঞান থাকে না, সে কি বলে সে জানে না, এ অবস্থায় তালাক হবে না, এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। মতভেদ যেটা হলো যে রাগের পর্যায়টা অনেক উঁচুতে, কিন্তু তিনি জানেন যে কি বলছেন তিনি, এমত অবস্থায় তালাক হবে কি হবে না। অগ্রাধিকারযোগ্য মত হলো যে অবস্থায় তালাক হবে না, এই অবস্থায়ও তালাক হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, লা তলাকা ওয়ালা ইতাকা ওয়ালা ইতাকা ফি গিলাক। সুনানে আবু দাউদের হাদিস, 2193 নম্বর হাদিস। অর্থাৎ গিলাক অবস্থায় তালাক হয় না বা দাসমুক্ত করা যায় না। গিলাক কি, এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন যে এগলাক বা গিলাক হলো, কিছু কিছু রেওয়ায়েতে এগলাক এসেছে, কিছু কিছু রেওয়ায়েতে গিলাক এসেছে। গিলাক বা এগলাক হলো মানে রাগান্বিত অবস্থা, রাগান্বিত অবস্থায়, অথবা বল প্রয়োগ করা, জোরপূর্বক কাউকে বাধ্য করা যায় তুই তালাক দে, অথবা তুই দাসমুক্ত কর, অথবা রাগান্বিত অবস্থায় তালাক দেয়। তো উনি রাসূল বলছেন যে রাগান্বিত অবস্থায় কোনো তালাক হয় না বা দাসমুক্ত করা যায় না। তাহলে তালাক কার্যকর হবে না, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে। হাদিসটি শেখ আলবানী হাসান বলেছেন, অন্যান্যরা সহি বলেছেন। তো এই অবস্থায় তাহলে বোঝা যাচ্ছে যে তালাক হবে না, এবং তারা বলছেন যে এটা প্রচণ্ড রাগকে বোঝানো হয়েছে, যদিও তার হিতাহিত জ্ঞান থাকে। তাহলে এবং এ বিষয়ে ওলামায়ে কেরাম অনেক সালাফে সালেহীন অগ্রাধিকারযোগ্য মত যে তালাক হবে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, তার ছাত্র ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি এ বিষয়ে একটি বইও লিখেছেন যে রাগান্বিত অবস্থায় তালাকের হুকুম, এ বিষয়ে তার একটি বিশেষভাবে বইও রয়েছে, এবং তিনি এক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছেন এটির। তো যাই হোক, এবার আসি আপনার ক্ষেত্রে। যিনি আপনি তালাক দিয়েছেন রাগান্বিত অবস্থায়, আপনার রাগের মাত্রাটা কেমন ছিল এটা
যদি আপনি স্বাভাবিক রাগ অবস্থায় দিয়ে থাকেন, যেটা মানুষ স্বাভাবিক রাগ, রাগ হলেই তো মানুষ তালাক দেয়, তাহলে আপনার তালাক হয়ে গেছে। আর যদি আপনি আপনার রাগের মাত্রাটা একেবারে মানে খুব চূড়ান্ত পর্যায়ে থাকে, যে আপনি যখন তালাক দিয়েছেন তখন আপনি মানে বুঝতেই পারেননি আপনার মুখ দিয়ে এতই রাগ যে তালাক দিয়ে ফেলেছেন তাকে, মানে আপনার হুঁশ ছিল না তখন, তালাক দেওয়ার পরে আপনার হুঁশ ফিরেছে, এমন যদি হয়ে থাকে, তাহলে আপনার এটা তালাক হয়নি সকল ওলামা ইকরামের ঐক্যমতে। আর যদি এমন হয় যে না, আপনার এই জ্ঞান ছিল, আপনি জানেন, আপনি জেনে বুঝেই তালাক দিয়েছেন, কিন্তু রাগের মাত্রাটা প্রচণ্ড ছিল, এই অবস্থায় আমরা বললাম যে অগ্রাধিকারযোগ্য মত হলো যে তালাক হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এখন আপনি বলে দিন যে আপনার রাগের মাত্রাটা কেমন ছিল। যদি বেশি থাকে প্রচণ্ড, তাহলে তো তালাক হবে না, আর যদি হালকা রাগে দেন তাহলে তালাক হয়ে যাবে। এখন যদি আমরা এখন আপনি সেটা বুঝে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনার তালাকটা হয়েছে কিনা। এখন আমরা যদি ধরেও নিই যে আপনি রাগের স্বাভাবিক রাগে তালাক দিয়েছেন, আপনার স্বাভাবিক মানে হালকা পাতলা রাগ, মানে খুব একটা বেশি রাগ ছিল না, এটা যদি আমরা ধরেও নিই, এটা ধরেও যদি ওনারা ফতোয়া দিয়ে থাকেন যে তালাক হয়ে গেছে, তবুও বলবো যে আপনার তো সেটা এক তালাক হয়েছে। আপনি যদি সেটা তিন তালাকও বলে থাকেন তাকে, তবুও সেটা এক তালাকই হবে। এক বৈঠকে একবারে তিন তালাক দিলে সেটা এক তালাক বলেই গণ্য হয়। এটি হচ্ছে সঠিক মত, অগ্রাধিকারযোগ্য মত, যে এক বৈঠকে তিন তালাক দিলে সেটা এক তালাক বলেই গণ্য হবে। কারণ দেখুন, সহিহ মুসলিমের হাদিস 1472 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, কানাত তালাকু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবি বকর ওয়া সানাতাইন মিন খিলাফাতি উমর তালাকু সালাস ওয়াহিদা। ইবনে আব্বাস বলছেন যে রাসূলের যুগে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে, ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রথম 2 বছর তিন তালাককে এক তালাকই গণ্য করা হতো। কেউ যদি তিন তালাক দিত সেটাকে এক তালাকই গণ্য করা হতো। তারপর ওমর ইবনুল খাত্তাবের খেলাফতের 2 বছর যখন পার হয়ে গেল, তখন তিনি বললেন, ইন্নান নাসা ক্বাদ ইসতাজালু ফি আমরিন ক্বাদ কানাত লাহুম আনা ফালাউ আমদাইনাহু আলাইহিম ফাআমদাহু আলাইহিম। তারপর তিনি বললেন যে মানুষকে এমন বিষয়ে তাড়াহুড়া শুরু করেছে যে বিষয়ে তাদের ভেবে চিনতে কাজ করার অবকাশ ছিল। তো উনি বললেন যে আমরা যদি তারা তিন তালাক দিতে বসেছে, আমরা যদি তাদের তিন তালাককে তিন তালাকই বলে গণ্য করি। তারপর তিনি সেটা কার্যকর করলেন যে কেউ কারো স্ত্রীকে তিন তালাক দিয়ে দেয় এক বৈঠকে, সেটা তিন তালাকই বলে গণ্য হবে। তো এটা হলো ওমর ইবনুল খাত্তাব, সেটা বিশেষ অবস্থার জন্য তিনি করেছিলেন। কারণ তখন মানে আপনার এই যে তালাককে নিয়ে হয়তো বেশি এটাকে হয়তো শিথিলতা আরোপ করে বেশি বেশি তালাক দেওয়া শুরু করেছিল, বা যেটাই হোক না কেন, উনি সেটা শাস্তি দেওয়ার জন্য বা কন্ট্রোল করার জন্য কোনো বিশেষ অবস্থাকে তিনি এটি কার্যকর করেছিলেন, এই আইনটি। কিন্তু ইবনে আব্বাসের হাদিস থেকে যেটা আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে রাসূলের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিন তালাককে এক তালাক বলেই গণ্য করা হতো। এখন আপনারা কেউ যদি বলেন যে ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল দ্বারা সেটা মানসুখ হয়ে গেছে, এটা একেবারে জাহেলি কথাবার্তা হয়ে যাবে। কারণ রাসূলের মৃত্যুর সাথে সাথে মানে রহিত হওয়ার আর কোনো অবকাশ থাকবে না কোনো হুকুম। সুতরাং ইবনে আব্বাস স্পষ্ট এখানে বলে দিয়েছেন যে রাসূলের যুগে আবু বকরের খেলাফতকালে ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের প্রথম 2 বছর তিন তালাককে এক তালাক বলেই গণ্য করা হতো। অতএব সঠিক কথা হচ্ছে যে তিন তালাক কেউ যদি দিয়েও দেয় সেটা এক তালাক বলেই গণ্য হবে, সেটা এক তালাক বলেই গণ্য হবে। আর সব থেকে আরও স্পষ্ট হাদিস মুসনাদ আহমদের 2387 নম্বর হাদিস, রুকানা একজন সাহাবী, তিনি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিলেন এক বৈঠকে। তারপর তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, ফাহাজিনা হুজনান শাদীদান, অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি তাকে কীভাবে তালাক দিয়েছো, কাইফা তাল্লাকতাহা। তখন তিনি বললেন, তাল্লাকতুহা সালাসান, আমি তাকে তিন তালাক দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ফি মাজলিসিন ওয়াহিদ, অর্থাৎ তুমি কি এক বৈঠকে তিন তালাক দিয়েছো? তখন তিনি বলেন হ্যাঁ। তখন তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহা তিলকা ওয়াহিদা, মানে এটি এক তালাকি বলেই গণ্য হবে। ফারজিহা ইন শি'তা, তুমি যদি এখন চাও তাকে ফিরিয়ে নিয়ে চলে আসতে পারো, যেহেতু সে ইদ্যতের মধ্যে রয়েছে সেহেতু তাকে ফিরিয়ে নিতে পারো। এটা এক তালাক বলেই গণ্য হয়েছে, তিন তালাক গণ্য হয় নাই। তাহলে এর থেকে আর কি স্পষ্ট হাদিস হতে পারে যে আপনি যদি তাকে এক তালাক দিয়ে থাকেন তাহলে তো এক তালাকই গণ্য হয়েছে, আর যদি তিন তালাক দিয়ে থাকেন সেটা এক তালাকই গণ্য হয়েছে, এক তালাকই গণ্য হবে। এমত অবস্থায় সে যদি ইদ্যতের মধ্যে থাকে, ইদ্যত হলো আমরা এর আগে বলে দিয়েছি 3 হায়েজ,
মানে প্রায় 3 মাস, কম হোক বেশি হোক প্রায় 3 মাস, 3 হাইজ। তো এটা এর মধ্যে যদি থেকে থাকে তালাক, যদি ধরেও নিই আমরা যে আপনার একটা তালাক হয়েছে, সে এই ইদ্যতের মধ্যে যদি থেকে থাকে তাহলে আপনি তাকে বিনা বিবাহেই ফিরিয়ে নিতে পারবেন, বিনা বিবাহেই ফিরিয়ে নিতে পারবেন, বিবাহের কোনো প্রয়োজন হবে না। আর যদি ইদ্যত শেষ হয়ে যায়, 3 হাইজ শেষ হয়ে যায়, 3 মাস শেষ হয়ে যায়, তাহলে আপনি তাকে এখন পুনরায় বিবাহ করতে পারবেন, আপনার সে সুযোগ রয়েছে। অতএব আপনার জন্য এখন প্রথমত আপনি নিজেই জানেন যে আপনি কোন অবস্থায় তালাকটি দিয়েছিলেন, রাগের মাত্রাটা আপনার কেমন ছিল, এটা এটা আপনি মূলত চিন্তা করুন প্রথমে। তারপর যদি এমন হয় যে প্রচণ্ড রাগের মাথায় দিয়েছেন, আপনি জানেন আপনি, এবং এটা মানে একেবারে সত্য যেটা সেটাই আপনি ইয়া করবেন। তো এবং আপনি চিন্তা ভাবনা করুন যে কী অবস্থায় দিয়েছেন, আপনি নিজেই জানেন সেটা। তো যাই হোক, তারপরে যদি প্রচণ্ড রাগের অবস্থায় দিয়ে থাকেন তাহলে সেটা তো তালাক হবে না, আমরা এর আগে বললাম। আর যদি স্বাভাবিক রাগের অবস্থায় দিয়ে থাকেন তাহলে তালাক হবে, কিন্তু আপনার এক তালাক গণ্য হয়েছে সেটি। সুতরাং যদি ইদ্যতের মধ্যে থাকে তাহলে আপনি তাকে ফিরিয়ে নিতে পারবেন, কোনো বিবাহের প্রয়োজন হবে না। আর যদি আপনি ইদ্যত পার হয়ে যায়, 3 মাস বা 3 হাইজ পার হয়ে যায়, তাহলে আপনি তাকে পুনরায় বিবাহ করে আপনি ফিরিয়ে নিতে পারবেন। আর আপনি যে কথাটি বলেছেন যে তাদেরকে আবার যে বলবেন দলিলগুলো, তো আমার মনে হয় যে এরকম না করে তাদেরকে আপনি জিজ্ঞেস করবেন যে আপনারা যে বলছেন যে আমারটা আর কোনো সুযোগ নাই সম্পর্কের, এর দলিলটা কি আমাকে দেন। তাদের দলিলগুলো শুনবেন, আমরা যেগুলো বললাম, আমি বা অন্য কেউ যদি বলেন, এই দলিলগুলো শুনবেন, যেটাকে আপনার বেশি শক্তিশালী মনে হয় আপনি সেটা গ্রহণ করুন। কিন্তু আপনি একবার আমাদের এগুলো তাদেরকে বলবেন, তারা আপনাকে কিন্তু আবার উত্তর দেবে, আপনি আবার আমাদেরকে এসে বলবেন, এটা করার কোনো প্রয়োজন নাই, এটা করার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় আমি স্পষ্ট করতে পেরেছি আপনার কাছে মাসালাটি। সুতরাং আপনি এখন সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।